भारत की एक्ट ईस्ट पॉलिसी ভারত সম্প্রসারণবাদী নয়, উন্নয়নের নীতিতে বিশ্বাসী বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রুনাই সফরকালে বুধবার 4 সেপ্টেম্বর তিনি একথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। মোদী আরও বলেছেন, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সমুদ্র আইন সংক্রান্ত সম্মেলনের নীতিমালার প্রতি ভারত শ্রদ্ধাশীল। তারা আইন অনুযায়ী সাগরে উন্মুক্ত চলাচল সমর্থন করে। চর্চা কি কোনো দেশের নাম উল্লেখ না করে এসব কথা বলেছেন তিনি। 2 দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ব্রুনাই পৌঁছেছেন মোদী। চীনের সঙ্গে সমুদ্র সীমানা নিয়ে বিরোধ থাকা দেশগুলোর একটি হচ্ছে ব্রুনাই। এদিকে হিমালয়ের পাদদেশে 2020 সালে চীন ও ভারতীয় সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে 20 ভারতীয় ও 4 চীনা সদস্য নিহত হওয়াকে কেন্দ্র করে দিল্লি বেইজিং দ্বন্দ্ব আরও বৃদ্ধি পেয়েছে। কলকাতার আরজিকর হাসপাতালে নারী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলার বিচার দাবিতে বুধবার 4 সেপ্টেম্বর সন্ধ্যা থেকে পথে নেমেছেন রাজ্যের বিভিন্ন স্তরের মানুষ। প্রত্যেকের মুখেই বিচারের আশা। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি হওয়ার কথা ছিল। সেই শুনানি স্থগিত হয়েছে। সন্ধ্যায় সে খবর সামনে আসার পর হতাশা নেমে আসে গোটা বাংলা জুড়ে। রাত 9টা বাজতেই একে একে নিভে যায় আলো। ভিক্টোরিয়া থেকে শুরু করে শহরের সব বহুতল অন্ধকারে ডুবে যায়। আরজিকরের আন্দোলনকারী চিকিৎসকদের ডাকে সাড়া দিয়ে সমাজের সব স্তরের মানুষ নেমেছে রাস্তায়। সাধারণ মানুষ, চিকিৎসক থেকে শুরু করে শিল্পী, রাজনীতিক সহ অনেকেই প্রতিবাদে সামিল। এদিন মোমবাতি হাতে জাস্টিস অফ আরজিকর স্লোগান তুলে পথে নামেন পণ্ডিত অজয় চক্রবর্তী। যাদবপুর, শ্যামবাজার, সাউথ সিটি থেকে কলেজ স্কয়ার, সর্বত্র এক ছবি। প্রতিবাদের এই ভাষা সত্যি নজিরহীন। মানুষ বলছেন, বিচার যত পিছাবে মিছিল তত এগোবে। শুনানি পেছানোয় হতাশাগ্রস্ত নিহত চিকিৎসকের পরিবারও। বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রেখেছে যুক্তরাষ্ট্র। বুধবার 4 সেপ্টেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক্স হ্যান্ডেলে প্রকাশ করা এক তালিকায় এ তথ্য পাওয়া গেছে। এতে বাংলাদেশ সহ 21টি দেশকে লাল তালিকাভুক্ত করে চতুর্থ পর্যায়ের ভ্রমণ সতর্কতা জারির কথা জানানো হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ভ্রমণ সতর্কতা। মার্কিন নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত 21টি দেশ ভ্রমণ না করতে পরামর্শ দেওয়া হয়েছে। এই 21টি দেশের মধ্যে বাংলাদেশের নামও রয়েছে। বাংলাদেশ ছাড়া তালিকায় থাকা দেশগুলো হচ্ছে আফগানিস্তান, বেলারুশ, বুরকিনা ফাসো, মিয়ানমার, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, হাইতি, ইরান, ইরাক, লেবানন, লিবিয়া, মালি, উত্তর কোরিয়া, রাশিয়া, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, ইউক্রেন, ভেনেজুয়েলা এবং ইয়েমেন। গত 5 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের জেরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। পরদিনই মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে চতুর্থ ধাপের ভ্রমণ সতর্কতা জারি করা হয়। সেই সতর্কবার্তায় বলা হয়েছিল, বেসামরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে বাংলাদেশ ভ্রমণ না করতে মার্কিন নাগরিকদের পরামর্শ দেওয়া হলো। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে কয়েক দশক ধরেই ব্যাপক হারে ব্যবসা করে আসা কোমল পানীয় কোম্পানি কোকা-কোলা ও পেপসিকো এবার চ্যালেঞ্জের মুখে পড়েছে। গাজা যুদ্ধের ইস্যু নিয়ে স্থানীয় কোমল পানীয়গুলোর কাছে ব্যবসা হারাতে বসেছে এই দুই কোম্পানি। আমেরিকার প্রতিষ্ঠান কোক ও পেপসি ইসরায়েল ঘনিষ্ঠ বলে পরিচিত। দাবি করা হয়ে থাকে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় যে ব্যয় হচ্ছে তার একটা অংশ বহন করছে কোকা-কোলা। অবশ্য প্রতিষ্ঠানটি এই দাবি অস্বীকার করে আসছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি হামলা ও ওই দুই কোম্পানি আমেরিকার মালিকানাধীন হওয়ায় পাকিস্তান থেকে মিশরের মতো মুসলিম দেশগুলোতে বয়কটের মুখে পড়েছে তাদের ব্যবসা। মিশরে চলতি বছর কোকের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে স্থানীয় ব্র্যান্ড V7 মধ্যপ্রাচ্য এবং আরও কিছু অঞ্চলে গত বছরের তুলনায় 3 গুণ বেশি ব্যবসা করেছে।
গাজা যুদ্ধে ইসরায়েলের হয়ে অর্থায়ন করা হচ্ছে কিনা সে বিষয়ের উপর বিজ্ঞাপন প্রচার করে বাংলাদেশে ব্যাপক সমালোচনার মুখে পড়ে কোক। এর প্রভাব পড়ে বাজারেও। স্থানীয় মোজো কোম্পানির পানীয় বিক্রি বেড়েছে এই সুযোগে। এক পর্যায়ে বিজ্ঞাপনটি বাতিল করা হয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্য জুড়ে গত বছরের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর পেপসির ব্যবসাতেও ধস নেমেছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। অবশ্য এমন ঘটনা একটা নয়। মুসলিম দেশগুলোর অনেকে অংশ নিয়েছেন কোক পেপসি বয়কটের আন্দোলনে। বাজার বিশ্লেষকরা বলছেন, সব মিলিয়ে কোক পেপসি কি পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে তার হিসাব করা কঠিন। এখনও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে বেশ ভালো ব্যবসা রয়েছে এই দুই প্রতিষ্ঠানের। পশ্চিমা পানীয় ব্র্যান্ডগুলোর ব্যবসা বছরের প্রথমার্ধে 7% কমেছে। কোকাকোলা এবং পেপসিকো কেনা বন্ধ করেছেন এমন অনেক ক্রেতা এর কারণ হিসেবে বলেছেন, গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা এবং ইসরায়েলের প্রতি কয়েক দশক ধরে আমেরিকা যে সমর্থন দিয়ে আসছে তার প্রতিবাদে এ পদক্ষেপ নিয়েছেন তারা। প্রতিবেদন বলছে, আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশীয় অঞ্চল থেকে 2023 সালে পেপসিকোর মোট আয় $6 বিলিয়ন। একই সময়ে ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা অঞ্চল থেকে আয় ছিল $8 বিলিয়ন মতো। 2023 সালের 7 অক্টোবর গাজায় হামলা শুরু করে ইসরায়েল। এরপরই কোক পেপসি বয়কটের ডাক ওঠে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে।